কাশী বা বেনারস, বিশ্বের অন্যতম প্রাচীন নগরী। এমন এক শহর যেখানে প্রতিটি গলিতে লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস, প্রতিটি ঘাটে মিশে আছে জীবনের দর্শন। এই শহর যেন সময়ের গতি থামিয়ে দেয়। এখানে জীবন আর মৃত্যুর মাঝখানে শুধু একটাই স্রোত বয়ে চলে, মা গঙ্গা। গঙ্গার তীরে অবস্থিত এই পবিত্র শহরটিকে বলা হয় মহাদেবের নগরী। কাশীর প্রতিটি ঘাট, প্রতিটি গলি, প্রতিটি মন্দির বহন করে শতাব্দীর ইতিহাস, ধর্ম এবং সংস্কৃতির গল্প। কিন্তু এই শহরের আসল রূপ দেখা যায় সেই এক বিশেষ দিনে, যখন গঙ্গার ধারে জ্বলে ওঠে হাজার হাজার প্রদীপ। আলোয় মোড়া বেনারস যেন সেই দিন স্বর্গ। হ্যাঁ, আমি কথা বলছি দেব দীপাবলির, যা প্রতি বছর কার্তিক পূর্ণিমার তিথিতে উদযাপন করা হয়, অর্থাৎ দীপাবলির 15 দিন পর। এই বিশেষ দিনে বেনারসের ঘাট হয়ে ওঠে এক বিশাল উৎসব মঞ্চ। হয় চোখ ধাঁধানো লেজার শো, আকাশ জুড়ে ফায়ারওয়ার্কস শো, আর হয় বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ব্লগে মূলত থাকতে চলেছে দেব দীপাবলির সেই সব যাবতীয় তথ্য। তবে আসুন শুরু করা যাক আমাদের বেনারস ভ্রমণের গল্প। আগের ব্লগে আমরা আপনাদের দেখিয়েছি বেনারসে আসলে আপনারা কোথায় থাকবেন, কাশী বিশ্বনাথ মন্দিরের পুরো বুকিং প্রসেস, আর দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি। আজকে এই ব্লগে আপনাদের দেখাবো কিভাবে উৎসাহ আর আনন্দে ভরপুর বেনারস উদযাপন করে দেব দীপাবলি। আসুন শুরু করা যাক আমাদের সেই স্মরণীয় সন্ধ্যার গল্প। আজকে দেব দীপাবলি, তাই সকলকে জানাই হ্যাপি দেব দীপাবলি। তবে শুভ দেব দীপাবলি। তবে দিওয়ালির সাথে এই দেব দীপাবলি গোলালে চলবে না। এই দেব দীপাবলি পালিত হয় দিওয়ালির 15 দিন বাদে। সকাল 9:58 আর গোধুলিয়া চকে আজকে ভিড়টা দেখুন। আজকে দেব দীপাবলি, আর সেইটা উইটনেস করার জন্য একবার দেখুন রাস্তায় কত লোক। প্রচুর লোকের সমাগম অলরেডি এখন সকালবেলায়। তাহলে একবার ভাবুন সন্ধ্যেবেলা কত লোক হতে চলেছে। আমরা কাশী বিশ্বনাথ ধামে দর্শন করে নিয়েছি। ভাগ্যিস কালকে করে নিয়েছিলাম, কারণ আজকে প্রচুর প্রচুর মানুষের ভিড়, আর স্পেশাল এন্ট্রিতেও বোধ হয় প্রচুর ভিড়। মানে আমরা দেখতে পাচ্ছি তো পুরো গোধুলিয়া চক থেকে বিশ্বনাথ মন্দির অবধি, মানে গেট নাম্বার 4 অবধি পুরো লাইন। এখনও ভিড়ের মধ্যে হাঁটছি। আর কালকে আমরা পুরো প্রসেসটা দেখিয়ে দিয়েছি আপনাদের, যে আপনারা কিভাবে কাশী বিশ্বনাথের অফিসিয়াল সাইট থেকে এখানে বুকিং করে দর্শন বুক করতে পারবেন। তো ওটা দেখার জন্য আই বাটনে লিঙ্কটা দেওয়া রইলো, আপনারা দেখে নেবেন। আর তাছাড়াও এখানে যারা পণ্ডিতরা রয়েছেন আশেপাশে দোকানগুলোতে, তো তাই সেই থ্রুতেও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। ব্রেকফাস্ট করার জন্য আমরা এসেছিলাম লক্ষ্মী চায়ওয়ালা। মানে আমরা যখনই আসি এইখানে তো আমরা অবশ্যই আসি। এখানের মালাই টোস্ট খুবই ফেমাস আর খুবই ভালো হয়। তবে আজ যেহেতু দেব দীপাবলি, তাই মালাই টোস্ট আজকে অনেক আগেই শেষ হয়ে গেছে। প্লাস এখানে সিজারিয়ান ব্রেডও পাওয়া যায়, যেটা কিন্তু খুবই ভালো খেতে হয়। তবে এখন শুধু ব্রেড টোস্টই পাওয়া যাচ্ছে, তো সেটাই খাবো। এখানে চাও অবশ্যই টেস্ট করবেন আসলে। এই হচ্ছে লক্ষ্মী চায়ওয়ালের বাটার টোস্ট। এটা দাম হচ্ছে 40 টাকা, এক প্লেট 40 টাকা। আমরা দুটো অর্ডার করে নিয়েছি। আর ভিড়টা অসম্ভব। মানে আপনারা যদি স্পেশাল দিনে আসেন, তাহলে মোটামুটি যদি আপনারা 10টা সাড়ে 10টার মধ্যে আসেন, তাহলে সব কিছুই কিন্তু শেষ হয়ে যাবে। আমরা অনেক কষ্টে যুদ্ধ করে এই বাটার টোস্টটা পেয়েছি। আপনারা যদি লক্ষ্মী চায়ওয়ালের থেকে মালাই টোস্ট খেতে চান, তাহলে আমি বলবো আপনারা সকাল সকাল আসতে হবে, মানে বেশ সকালে আসতে হবে। আপনারা আস্তিঘাটে সুবে বেনারস দেখে তারপর ডিরেক্ট চলে আসুন এখানে ব্রেকফাস্ট করার জন্য। মোটামুটি 5টা 6টা নাগাদ মালাই টোস্ট শেষ হয়ে যায়, কারণ 4টে থেকে দোকান খোলে। আর এত দেরিতে আসলে অবশ্যই মালাই টোস্ট শেষ হয়ে যাবে। আমরা এখন কাল ভৈরব মন্দির যাচ্ছি। মন্দির যাওয়ার জন্য আমরা এখান থেকে বাইক নিয়ে নিয়েছি।
আমরা দুজনে প্লাস দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে, 3 জনে মিলে আমরা বাইকে করে যাচ্ছি। এটার একটা আলাদা মজা আছে অবশ্যই। এখান থেকে কালভৈরব মন্দির বেশি নয়, তবে যেহেতু আজকে নো এন্ট্রি তাই আপনাদেরকে হয়তো হেঁটে যেতে হবে, নয়তো আপনাদের রিক্সা করে বাইক করে যেতে হবে। 50 টাকা নিচ্ছে, তো উইচ ইজ ফেয়ার এনাফ। আমরা চলে এসেছি বাবা কালভৈরবের মন্দিরে। কালভৈরবের মন্দিরেও কিন্তু বেশ অনেকটাই ভিড় রয়েছে। আমরা ওইখানে জুতো খুলে দিয়েছি, জুতো খুলে আমরা হেঁটে চলেছি বাবা কালভৈরবের মন্দিরে। আর এইটা মনে হয় আপনারা যদি বেনারসে আসেন আর বাবা কালভৈরবের মন্দিরে না আসেন, তাহলে কিন্তু আপনাদের বেনারসের ট্রিপটা অসম্পূর্ণ রয়ে যায়। তাই অবশ্যই এখানে আসতেই হবে। মন্দির দর্শনের জন্য লাইন দিয়েছি 10:56। বেশ অনেকটাই লাইন রয়েছে। এখন একটা গলির ভিতরে লাইনটা চলে এসছে। দেখা যাক কখন আমরা দর্শন করে বেরোতে পারি। এখন টাইম আরেকবার দেখিয়ে দিই, 10:56। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 10:56-তে, আর এখন বাজে 11:42। আমাদের দর্শন করা হয়ে গেছে। আর খুব আশ্চর্যভাবে একটা দর্শন হলো, তাড়াতাড়ি করে হয়ে গেল। কী করে হলো বলবে? মানে একদমই কথা ছিল না এরকমভাবে। আমরা এরকম গলি দিয়ে যাচ্ছি, হঠাৎ করে মানে কালভৈরবের যে এক্সিটটা রয়েছে সেখান থেকে লাইনটাকে ডিভাইড করে দিল। মানে আমাদের আগে ঠিক 4 জন আমরা একদম ব্যাক এন্ট্রেন্স দিয়ে ঢুকে গেলাম কালভৈরবে, আর একদম পুরো সুন্দরভাবে দর্শন করে আমরা বেরিয়ে আসলাম। আমরা ভাবতেও পারিনি, আমাদের আগে মিনিমাম 300 থেকে 400 লোকের লাইন ছিল এবং তারা অনেক ঘুরে ঘুরে যাচ্ছিল। ভগবানের কি কৃপা আজকে বুঝলাম। মানে আজকে আমাদের এর পরে অনেক কিছু করার আছে, তো ঠাকুর করিয়ে দিল দর্শনটা। এমনি লাইন দিয়ে দর্শন করলে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লেগেই যেত। যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে। কাশী বিশ্বনাথের সময় আমরা যাওয়ার সময় যেরকম ভিড় দেখেছিলাম, এখন তার ডবল ভিড়। বারবার ভিড় নিয়ে এই কারণেই বলছি, কারণ অনেক সময় আপনারা জানতে চান যে আমরা দেব দীপাবলির সময় আসবো, ভিড় কীরকম থাকবে, ক্রাউড কীরকম থাকে, তো সেগুলোর আপডেট যাতে আপনারা পেয়ে যান সেই কারণেই তো ইনফরমেটিভভাবে ভিডিওগুলো করা। আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। আমরা এসেছি কেশারি রুচিকার ব্যঞ্জন রেস্টুরেন্টে। আমরা অর্ডার করে নিয়েছি আলু গোবি আর তার সাথে তন্দুরি রুটি। দুপুরে লাঞ্চটা আমরা এখান থেকেই করে নিচ্ছি। একটু আর্লি লাঞ্চ করছি, এখন বাজে 12:43। আর্লি লাঞ্চ করে নেবো, কারণ এখন অনেক কিছু প্ল্যানস রয়েছে। পদুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাটে যে রাস্তাটা আছে সেটা পুরোপুরি নো এন্ট্রি করে দিয়েছে। এখন টাইম হচ্ছে 2:30, আর অলরেডি এখন থেকে ভিড় বেড়ে গেছে, আর এখন থেকেই নো এন্ট্রি করে দিয়েছে। তাই জন্য যারা ঘাটে আসবেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে, অনেক আগে বেরোতে হবে, কারণ শুরু হয় সন্ধেবেলা, তবে ভিড়টা আগে থেকেই শুরু হয়ে যায়। তো ভালো জায়গা পাওয়ার জন্য আপনাদেরকে বেশ আগেই বেরোতে হবে, আর গলি দিয়ে আসতে হবে, তাহলে আপনারা ঘাট অবধি চলে আসতে পারবেন। নিজেরা না চিনলেও লোকজন যেখানে যাচ্ছে তার সাথে সাথে যাবেন, ঠিক ঘাট অবধি আপনারা পৌঁছে যাবেন। আমরা এখন যাচ্ছি পান্ডে ঘাট, কারণ আমাদের একটা বোট বুকিং আছে। তবে দশাশ্বমেধ ঘাট থেকে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, তবে এত ভিড়, অলরেডি লোকেরা বসে গেছে। ঘাট থেকে একটা ঘাট থেকে আরেকটা ঘাট যাওয়া ইম্পসিবল। এখন আমরা রাস্তার গলি দিয়ে যাচ্ছি, গলিতেও ভালোই ভিড় রয়েছে, তবে এটুকুনি বুঝতে পেরেছি অনেক সকাল বেরোতে হবে, তাহলেই আপনারা এক ঘাট থেকে আরেক ঘাটে যেতে পারবেন, তাহলে অসম্ভব ভিড়, অসম্ভব। অবশেষে আমরা পৌঁছে গেছি পান্ডে ঘাট। প্রচুর গলিগালা দিয়ে আমরা পৌঁছেছি। আর এই ঘাটে আসার কারণ হচ্ছে আমরা এখান থেকে আজকে বোট নিয়েছি। বোটের যাবতীয় ডিটেলস, নাম্বার, কত টাকা কি পড়ছে সব আমরা শেয়ার করব আপনাদের সাথে। এখানে অনেকেই কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন, বাট এখানে এনারা যারা করছেন তারা নর্মাল দর্শনার্থী, যারা এখানে ঘুরতে এসছে আর দেব দীপাবলি উইটনেস করতে এসছে, তারাই এখানে কাজে লেগে পড়েছে। সবাই মিলে একসাথে এখানে দিয়া জ্বালাচ্ছে।
আমরা বোটে উঠে গেছি, এখন বাজে 5:12, আর মোটামুটি 5:30 নাগাদ বোট ছেড়ে দেবে। তারপরে আমাদেরকে ঘোরাবে, যেখানে যেখানে ঘোরাবে সেগুলো আপনাদেরকে সব দেখাবো। আর আপনাদেরকে দেখাচ্ছি বোটটা কীরকম দেখতে। বোটটা জাস্ট এরকম দেখতে, মোটামুটি 40 জনের ক্যাপাসিটি এই বোট। আর অলরেডি কিন্তু লাইট জ্বলা শুরু হয়ে গেছে। চেতসিং ঘাটে লেজার শো শুরু হলো 7:30 নাগাদ। সেই চোখ ধাঁধানো লেজার শো দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। লেজার শোর পরেই দেখা গেল আকাশে আতশবাজির খেলা। শুরু হলো ফায়ারওয়ার্কস শো। টাইমিং হচ্ছে 7:45 আর শেষ হয় 8টা নাগাদ। একদম ললিতা ঘাটের সামনে আপনারা এই সুন্দর দৃশ্যে সাক্ষী হতে পারবেন। যেমনটা আপনারা এই ব্লগে দেখলেন যে আমরা ভীষণ সুন্দর দেব দীপাবলি উইটনেস করেছি। তো কালকে আপনাদের বলেছিলাম যে আমরা দেব দীপাবলি নিয়ে যাবতীয় তথ্য এই ব্লগে আপনাদের দেব। প্রথমেই আগে বলি যে বোটের কীরকম কী খরচা পড়েছে আমাদের। বোটে আমাদের খরচা পড়েছে 3000 টাকা জনপ্রতি, যার মধ্যে জলের বোতল, লাইফ জ্যাকেট আর অল্প স্ন্যাক্স ইনক্লুডেড ছিল। এই 3000 টাকায় ওনারা 3 ঘন্টা আমাদের ঘুরিয়েছেন। টাইমিং ছিল 6টা থেকে 9টা। আর আমাদেরকে ওনারা 84টা ঘাট ঘুরিয়েছেন। আর কিছু জিনিস ইনক্লুডেড ছিল, যার মধ্যে ছিল হচ্ছে দশাশ্বমেধ ঘাটের আরতি, ফায়ারওয়ার্কস আর চেতসিং ঘাটের লেজার শো। যদিও যেহেতু ওয়াটার ট্রাফিক ভীষণ ছিল, কালকে ভীষণই ক্রাউডেড ছিল দেব দীপাবলির জন্য, তাই জন্য আমরা দশাশ্বমেধ ঘাটের আরতিটা কোনোভাবে মিস করে গেছি, কারণ এত বোটস অলরেডি ওখানে জমা হয়ে গেছিলো। আদারওয়াইজ সবটাই আপনারা ব্লগেও দেখলেন। খুব দুর্দান্ত আমরা এক্সপিরিয়েন্স করেছি। আমরা যে বোটটা নিয়েছি সেই সাইজের বোট নিলে মোটামুটি ওরকমই স্ট্যান্ডার্ড রেট, মানে 3 থেকে 3500 টাকা, ডিপেন্ডিং আপন কী কী সার্ভিসেস ওনারা দিচ্ছেন। আর এই প্রাইসটা মোটামুটি 50,000 অবধি গেছে, কারণ ডিমান্ড বেড়েছে আর প্রচুর ক্রাউড হয়েছে, তাই প্রচুর বোটসও কালকে নেমেছিল আর সেরকম টাকা ওনারা চার্জ করেছে। আর যারা আপনারা চাইছেন যে আমরা বোটে উঠবো না, নর্মালি দেখব, সেই ক্ষেত্রে আপনারা দশাশ্বমেধ ঘাট এবং দশাশ্বমেধ ঘাটের আশেপাশে যেসব ঘাটগুলো রয়েছে সেখান থেকেও প্রপারলি ফায়ারওয়ার্কস এক্সপিরিয়েন্স করতে পারবেন। একটা জিনিস আমার মনে হয় আপনাদের জানিয়ে দেওয়া দরকার, মানে অনেস্টলি বলছি, সেটা হচ্ছে যে যেহেতু প্রচণ্ড ভিড় বাড়ছে এই দেব দীপাবলিতে, তাই জন্য যেটা হচ্ছে যে প্রচুর বোটস একসাথে গঙ্গায় নামছে, যার ফলে কি সাংঘাতিক ওয়াটার ট্রাফিক হচ্ছে। তো কালকে অলমোস্ট, মানে আমাদের একটা পিলার মতো ছিল বোটে, সেটা অলমোস্ট পড়ে গেছে, মানে পড়ার স্টেজেই ছিল, কারণ একটা বড় বোট এসে ধাক্কা মারছিল। তো প্রচুর বোটে ধাক্কাধাক্কি হয়েছে এবং বড় বোটসগুলো যখন আসছিল কাছাকাছি সাংঘাতিক ভয় লেগেছে। তবে মহাদেবের কৃপায় কিচ্ছু হয়নি এবং সবাই আমরা সেফ ছিলাম। তো এটাই আপনাদেরকে বলার যে আপনারা আসবেন যখন এই জিনিসটা মাথায় রেখেই আপনারা বোট বুকিং করবেন, কারণ প্রচুর ধাক্কাধাক্কি হয় যদি আপনারা ছোট বোটস নেন। অবশেষে আপনাদের একটাই কথা বলবো যে দেব দীপাবলির সময় বেনারসে আসা আমাদের জন্য একদম একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকলো, কারণ এই উন্মাদনা, এই ক্রাউড এখানে না আসলে ওই ব্যাপারটা অনুভবই করা যাবে না। আর সবাইকে আমি বলবো যে কোনো না কোনো সময় জীবনের একবার না একবার দেব দীপাবলিতে বেনারসে আসুন।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমাদের রেগুলার আপডেটস পাওয়ার জন্য আপনারা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। হর হর মহাদেব।